এই ছেলে শোনো, ভাইয়ের সাথে গন্ডগোল করবো না। বড় ভাই যা বলছে তা শোনো। তুমি ভাইয়ের রুজি নিয়ে দুনিয়াতে আসনি। তোমার রুজি তোমার তাকদিরে আছে। তুমি তোমার মাকে বলতে শিখো, চিন্তা করবেন না আম্মা, বোন আমার কাছে খাবে, ভাইগনারা আমার কাছে খাবে, বোনের স্বামীরা আমার কাছে খাবে, আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে আমার কাছে খাবে, আপনার আমার মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। শোনো, মন বড় করো, রুজি উপরে আছে। তুমি তোমার বউ দুইজন মিলে রুজি উপার্জন করছিলে। একটা ছেলে হলো 3 জন করছো, আর একটা মেয়ে হলো 4 জন করছো, আরও ছেলে মেয়ে হলো অনেক করছো। তাহলে তোমার হাত দিয়ে আল্লাহ দেখো কত রুজি দিচ্ছে। তোমার বোন আসলে সেটাও হবে, তোমার ভাগ্নের আসলে সেটাও হবে। উপর থেকে একটা আল্লাহর দয়া থাকবে। তোমার ভালো আচরণের কারণে তোমার অর্থ সম্পদ বাড়তে থাকবে। কোনোদিন পিছিয়ে হটিও না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবরণ, ইন্নামাল মুমিনু ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। ভালো আচরণ দিয়ে মানুষ 2টা নেকি অর্জন করে। 1, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 2, নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়। 2টার সমন্বয়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। মনে থাকবে না মনে হয়? 1, নফল রোজা, বৃহস্পতিবার সোমবার। আজকে রোজা ছিলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুখ বন্ধ হয়ে গেল কেন? তাফসির মাহফিল শুনে শুনে অন্তর মরে গেছে নাকি? নির্বাচন করে মিছিল করে অন্তর মরে গেছে কি? ভাইজান মুরব্বী, আপনি সিয়াম ছিলেন আজকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? আজ তো সোমবার, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে। আসলেন ঢং ঢং করে, চলে গেলেন ঢং ঢং করে। এটাই হলো বিয়ে? কোরআন হাদিস তো না, এটাই নীতি। কেন আজকে সিয়াম থাকেননি? থাকেননি কেন? কেন থাকেননি? থাকলেন না কেন? বৃহস্পতিবারে সিয়াম থাকেননি কেন? আল্লাহ নবী তো বলছেন, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয়। আমার মন চায়, আমার যখন রিপোর্ট দেখবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছে। এই নাও দেখো, আমার পাপ নেকি দেখো, আমি কি আছি এখন? সিয়াম আছে। তা আপনার একটু মন চায় না কেন? ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত সিয়াম। কি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, কেন আপনি সিয়াম থাকেননি? উপস্থিত বৈঠকের দিনই বোন, কি ব্যাপার, সিয়াম ছিলেন আজকে? শুধু তো খালি ঝগড়া করে জীবনটা কাটালেন। সদাচরণে একসাথে 3 নেকি হয়। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন কি জিনিস? অবাক কথা নয়? ভালো চাল চলন কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম খুলুকান। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমার কাছে সেই যার চাল চলন ভালো। সবচেয়ে ভালো পুরুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। আমি নিজেও আমার স্ত্রীদের কাছে ভালো। ভালো নারী কে? 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। সেই হলো ভালো নারী। ভালো নারী কে? 1, স্বামীর সাথে চলে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে। 2, আল মওলুদ বেশি বেশি সন্তান দিতে পারে।
তিন, আল মুতিয়াত, স্বামীর ব্যথায় ব্যথিত হয়। চার, আল মৌসিয়াত, স্বামীর সাথে সব সময় কথাবার্তায় সমস্যায় সুবিধায় একসাথে থাকে। যে চারটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। খাদিজার মতো, আয়েশার মতো এক, স্বামীর সাথে ভালোবাসা প্রেম প্রীতিতে থাকে। দুই, বেশি বেশি সন্তান দিতে পারে। তিন, স্বামী বিপদগ্রস্ত হলে সান্ত্বনা দিতে পারে। চার, স্বামীর সব সময় কথাবার্তায় কাজে অংশগ্রহণ করে। 1 মিনিট, এই ছেলে খেয়াল করো তো দেখি ধরতে পারো কি না। আল্লাহ নবী গারে হিরাতে ছিলেন, ইবাদত করছিলেন। তো হঠাৎ জিবরাইল এসে চেপে ধরে বলছেন, বলেন ইকরা, পড়েন। তা আমাদের নবী বলছেন পড়তে জানি না। তো জিবরাইল বলছেন পড়েন। তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না। তো জিবরাইল বলছেন পড়েন। তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না। চেপে ধরে বলছেন পড়েন, ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। অবস্থা দেখে আল্লাহর নবী তাড়াহুড়ো করে ঘরে এসে বলছেন, খাদিজা জাম্মেলুনি জাম্মেলুনি খাসিতু আলা নাফসি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাদিজা, আমি মনে হয় মরেই যায় নাকি, আমি খুব বিপদগ্রস্ত। তখন উত্তরে কি বলছেন দেখেন, আর আপনার বউ কি বলবে সেটা আপনাকে দেখাবো। এক, কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না, আপনার বিপদ আসতে পারে না। কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, আপনার বিপদ আসতে পারে না। অল্লাহে, আল্লাহর কসম, অল্লাহে, আল্লাহর কসম, অল্লাহে, আল্লাহর কসম, মাইজিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, তাসেলুর রাহেমা, আত্মীয়র সাথে সদাচরণ করেন, সদাচরণ, ভালো চাল চলন। দুই, তাকসেবুল মাদুমা, যার টাকা পয়সা নেই তাকে সাহায্য করেন। তিন, তাহমেলুল কাল্লা, যে কোনো কাজ করতে পারে না তাকে অর্থ সম্পদ দেন। চার, তাকরিজ জাইফা, মেহমানের মেহমান নওয়াজি করেন। এইসব কাজ আপনি করেন, কখনো আপনার ক্ষতি হবে না। এই কথা খাদিজা বললেন। আর আপনি আপনার স্ত্রীকে যদি বলেন, শোনো খালেদা, ঘটনায় তোমাকে তো বললাম যাও না, তোমাকে তো শতবার বললাম যান, তুমি তো কথা শোনো না, তুমি তো এটা করলে, তোমার কারণে এটা হলো, নেন এবার। এ হলো দুইজনের সংসার। ও এখন বিপদগ্রস্ত, ওকে কিছু বলবে, চিন্তা করবেন না, সমস্যা হবে না ইনশাল্লাহ। আল্লাহকে বলি, আল্লাহ আমাদের সহজ পথ করে দিবেন। এদিকে না গিয়ে বলছে, তুমি তো গেলে জোর করে, তোমাকে তো নিষেধ করলাম, কত তোমাকে বললাম, তুমি ঠিকই হয়েছে, তোমার ঠিকই হয়েছে। এ হলো বউ, মানে বিদ্যাও নাই বুদ্ধিও নেই, অপ্রয়োজনীয় কথা বলে। আপনি আমার খুব কাছের মানুষ, আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি মন থেকে ভালোবাসি। কোনো জায়গাতে কষ্ট পেলেও আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য ওইসব কথা বলিনি। বক্তব্য শুনতে এসে যখন আপনি এখন যেমন নিস্তব্ধ আছেন, ভালো লাগে। বক্তব্য চলাকালীন যখন আপনি আপনার প্রয়োজন দেখান, কি প্রয়োজন, পেশাব পায়খানা, কি প্রয়োজন, 1 কাপ চা, কি প্রয়োজন, দোকানে একটু ঘোরা, তখন এই স্বভাবকে আমি ঘৃণা করি। আমি তো কোরআন হাদিসের কথা বলছি, আমি তো দিন রাত বলছি, জীবনে আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। তা আপনার এইটুকু ধৈর্য হয় না কেন? নির্বাচন করে, গ্রামের বসবাস করে, মারামারি করে, ঝগড়া করে, আর ওই যে মোবাইলে ওটা কি, ওই যে দুইজনের ঝগড়া, টকশো,
ফ্রি ফায়ার বা আরও ওই যে আছে পাবজি বা আরও যে ওরা কি বলে, যাই হোক, যেগুলো সব সময় একজন আর একজনের বিরুদ্ধে লড়ছে, ওগুলো দেখে 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 স্বভাব একবারে পেশাব পায়খানার মতো হয়ে গেছে। মানে স্বভাব বলে কোনো জিনিসই নেই। এক, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোনো আপোষ নেই। 2, হালাল রুজি উপার্জন করবেন, নিজে কাজ করি নিজে খাই, ওখানে বসে গল্প কাটায় করি না। 3, কোরআন তেলাওয়াত করবেন, অল্প হলেও সূরা ইখলাস হলেও। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা 1, দোকানে বসে বসে আড্ডা পিটা। 2, মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা বসে থাকা। ওই ঘরে তোমার বোন আছে, জেনা চর্চা করছে, তুমি এ ঘরে জেনা চর্চা করছো। বাড়ির ওপরে এমন বিপদ এসেছে আল্লাহর পক্ষ থেকে যে ওই ঘরে তোমার মাও জেনা চর্চা করছে, এই ঘরে তোমার বাপও করছে। গোটা বাড়িটাতে জেনার বন্যা। কিসের বন্যা? জেনার বন্যা। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয় আসাহতুল খাফিয়া, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, এক, আইম্মাতাম মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত। বক্তৃতার জগৎ এমন একটা জগৎ, বিদ্যা লাগে না, থুঁথির জোর যার সেই বক্তা। অথচ নাচল থানার কোনো একটা হেডমাস্টারের যদি পা ধরে বলেন যে আমার এই ছেলেটা পড়াশোনা জানে না, একে পিয়ন হিসেবে নেন, তো হেডমাস্টার নিবে না। অথচ পিয়ন ঘন্টা মারার জন্য ম্যাট্রিক পাস করা লাগবে, 1 গ্লাস পানি নেওয়ার জন্য লাগবে, কাগজগুলো এই টেবিল থেকে ওই টেবিল দেওয়ার জন্য ইন্টার পাস করা লাগবে, তো হেডমাস্টার নিবে না কেন? দেন দেখি, পা ধরে দেন। আর বক্তা দেখেন আল্লাহর হস্তে পড়তে জানে না, অথচ বলতে পারে, কি যে বলে ও নিজেও বুঝে না। অথচ জাতির সামনে বাস ভালো খাওয়া, ভালো বিদায়, ভালো সব কিছু, ভালো গাড়ি চলছে। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয় ভ্রান্ত আলেম ওলামা। একবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এখরজু মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা হবে, ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরে বলবে এটাই রাসূলের আদর্শ, আমার সুন্নাত বাদ দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এইটাই রাসূলের আদর্শ। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। মাওলানা সাহেবকে দেখতে লাগবে মানুষ, মাওলানা সাহেবের অন্তর হবে শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2, সাতালতাহিকু কাবাইলু উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তুমি পূজায় গেলে কেন? জিনিস বিক্রি করতে গেলে কেন? ঘুরতে গেলে কেন? গেছো কেন? এই ছেলে, গেলে কেন? যাবা কেন? তোমার স্বভাব কেন তো খারাপ, নিচু কেন? তুমি একবারে এত নিচে নেমে গেছো কেন? ওখানে তুমি গেলে কেন? আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তোমার মোবাইলে দিন রাত বাজনা বাজে কেন? এটা তো হিন্দুদের কাজ। সাতাবদু কাবাইলু মিন উম্মতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। তোমার মোবাইলে এত ছবি কেন? তোমার মায়ের ছবি বেঁধে সাজিয়ে রেখেছো কেন? তোমার বাপের ছবি সাজিয়ে রেখেছো কেন? অ্যালবামে এতগুলো মূর্তি রেখেছো কেন? ছবি কেন রেখেছো? কেন নেতা নেত্রীর ছবি এভাবে রেখেছো? এই কথা আল্লাহ রাসূল বলেছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান। রুজি ব্যবসা করে করেন, সবচেয়ে ভালো হবে। আমাদের যেসব বই পুস্তকগুলি আছে
যদি আমার পক্ষ থেকে কিছু আল ইতিসাম পত্রিকা ফ্রি আছে, সেটা নিয়ে এসেছি কিনা আমি জানি না। যদি পত্রিকা নতুন আছে আর আমার পক্ষ থেকে ফ্রি আছে সেটা দেখবেন, আর বই পুস্তক সেগুলো নিয়ে যাবেন। আর অবশ্যই সামনে মাসের 6-7 তারিখে আসবেন। আমাদের আব্দুল্লাহ ভাই একবার ব্যাগ দিয়েছিল, কিন্তু অপ্রস্তুত হওয়ার কারণে আদায়টা হয় নাই। তো যদি একবার ব্যাগ দিতে এখন হবে না, আনবো। তো অবশ্যই 6-7 তারিখে যাবেন। আর এতক্ষণে এসে আমাকে বলছে যে আমাদের কিছু আদায়ের প্রয়োজন ছিল, সেটা আমি এসেছিলাম তখন বললে হতো। এরপরেও আপনাদের যার যতটুকু সম্ভব, আলিয়াদুলিয়া খায়রুমিনিয়াদি সোফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সম্ভবপর সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পক্ষ থেকে একটি ঘোষণা, আপনারা যারা চান যে আমাদের এই সুন্দর ইসলামী সম্মেলনটি প্রতি বছর আমরা কন্টিনিউ করব, এই জন্য আমাদের অর্থের প্রয়োজন। এই জন্য আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করব, আপনারা কেউ যদি বাৎসরিক দাতা সদস্য হতে চান তাহলে আমাদের এখানে ডেস্কে আপনারা যোগাযোগ করবেন। পাশাপাশি আমাদের যে সদস্য ভাইগণ এখনো টাকা দেন নাই, আপনারা অবশ্যই আমাদের দায়িত্বশীলদের সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে এই মাহফিলটা করবেন ইনশাআল্লাহ। সবাই বইগুলো নিয়ে যাবেন। আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে। এছাড়াও দোয়ার বইটা দেখেন আছে কি না। 35টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, 14টা স্থান উল্লেখ করা আছে। শাইখ, আসসালামু আলাইকুম। নির্দিষ্ট কয়েক বছরের জন্য জমি কট বন্ধক দেওয়া টাকার বিনিময়ে এর হুকুম কি? কট দেওয়া হারাম, খাই খালাসের লিজ জায়েজ। কট হারাম, বন্ধক হারাম, ছাড় দিলেও হারাম। লিজ, খাই খালাসি, ঠিকা জায়েজ। আসসালামু আলাইকুম। শায়েখ, আমার চাচি গ্রামে গ্রামে গিয়ে বৈঠক করে। তোমার চাচির এই আচরণ নাজায়েজ, হারাম। আমার অনেক ইচ্ছা সন্তানকে আলেম এবং হাফেজ বানানোর। ছোট থেকে মাদ্রাসায় ভর্তি করেছি। আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে কাঁদি। বলতে থাকেন, হবে ইনশাআল্লাহ। কেউ খালি হাতে যাবেন না, কিছু বই কিছু পত্রিকা নিয়ে যাবেন। আল ইতিসাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। সকাল থেকে তো এসে খালি হাটবাজারি করলেন, কি যে করলেন জীবনে। আসসালামু আলাইকুম। কোরআন মাজিদ হিফজ করার পর ভুলে গেলে গুনাহ হবে? জি না, তবে চেষ্টা করবে না ভুলে যেন। হাদিসে গাজওয়াতুল হিন্দের কথা এসেছে, এর আমি কি হিন্দুস্তানে যুদ্ধ হবে মুসলিম সেনাদের, এটাই ঠিক। কবে হবে এখনো কিছু স্পষ্ট বোঝা যায় না। বাংলাদেশে ক্রিকেট টিমের খেলোয়াড়ের বেতন 5 থেকে 8 লাখ। প্রতিযোগিতায় দেখা খেলা হারাম। ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। পাড়াতে লম্বা ফেস্টনে ফেসবুকে দেওয়া তো বহু দূরের কথা, দেখা তো বহু দূরের কথা। এগুলো হলো কুকুর শ্রীগালি জীবন। হই হুল্লাড়, হই চই, হাত তালি। যাদের বিদ্যা নাই বুদ্ধি নেই তারা এগুলো করে। নিম্ন শ্রেণীর মানুষ যারা, মনে কিছু নিও না, এগুলো ইতর শ্রেণীর মানুষের কাজ। আব্দুর রাহিক সাহেব আমাদের ইতর শ্রেণী বললেন, তোমাকে বলবো কেন? আরে তো তুমি ভদ্র ঘরের ছেলে, তুমি তোর ধারে কাছে যাও না। যারা বিশাল ব্যানার দিয়ে এসব খেলা দেখে তারা শিক্ষিত হলো কি করে? কি বুঝাতে চাও তুমি? ঠাকুরের গান বলো, সকালে গিয়ে
ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আর তুমি আমাকে শিক্ষা দেখাও। আমি বলিনি, আমার ছেলে মেয়ে বলেনি, বলবে না ইনশাআল্লাহ। মহিলা দিয়ে মাহফিলের নামে সহিহ হাদিস না থাকলে জয়ীফ হাদিস মানা যাবে না। কই তোমার ওইটা প্রয়োজন কেন? আমি 97 সাল থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? 97 সাল থেকে এখন পর্যন্ত জয়ীফ হাদিস নেওয়া আমাকে লাগেনি। তা আমি নিজে ফতোয়া লিখি, ফতোয়া বোর্ড চালাই, আমারই নেওয়া লাগলো না, তো তোমার কেন লাগে? 50টা প্রশ্নের উত্তর আছে সব পত্রিকায়, 50টা। বর্তমানে ভোট আন্দোলন করে দাবি জানানো কি আহলে হাদিসদের মানহাজ? জি না। ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় বর্তমানে আমাদের করণীয় কি? দোয়া। আমার মাঝে মধ্যে চিন্তা হয় জান্নাতে কি 70 জন এর বেশি হুর পরীরা পাওয়া যাবে? যেতে পারে। ইমাম মাহদী আসার পূর্বে হাবিবুল্লাহ মাহমুদ আসবে কি? জি না। গণতন্ত্র কি? গণতন্ত্র খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পরিকল্পনা। নেতা মানুষ রচিত আইন মানতে বাধ্য। ইসলামী নীতিতে নেতা কোরআন হাদিসের আইন মানতে বাধ্য। গণতন্ত্রের নীতিতে জনগণ, নেতা জনগণের কাছে দায়বদ্ধ। ইসলামী নীতিতে নেতা কোরআন হাদিসের কাছে দায়বদ্ধ। গণতন্ত্রের নীতিতে জনগণ ক্ষমতার উৎস। ইসলামী নীতিতে আল্লাহ ক্ষমতার উৎস। গণতন্ত্রের নীতিতে নেতার বয়স 5 বছর। ইসলামী নীতিতে নেতার বয়স 1 দিন 1 ঘন্টা 50 বছর। পরিবেশ যা হয় অনেক অমিল। কোনো ব্যক্তি যদি মাদ্রাসায় সদকা দান করে এবং দোয়া চায়, তাহলে কি তার জন্য হাত তুলে দোয়া করা যাবে? জি না। দান করলে যার হাতে দান করেছে তাকে দোয়া করতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার নয়। এসব এলাকায় এখনো হাত তুলে দোয়া আছে নাকি নামাজের পরে? জিহাদ ঘোষণা করে দিছে হুজুরেরা। এত বড় হুজুর তো আমি রাজশাহী চাঁপায় জানি না। তাই বড় হুজুর, এই কথা মাইজকল হুজুর। কবর জিয়ারত করার সময় হাত তুলে দোয়া করা যাবে কি? আমার ভালো ধারণা নেই। আমি, আল্লাহ মাফ করুক আমাকে, তোমার হুজুর পড়তে পারে ভালো করে, এটা আমার ধারণা কাজ করে না। হঠকারিতা। সাহারি খাওয়ার শেষ সময় কতক্ষণ? আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর যদি খাওয়ার রেডি আজান হয়ে গেছে তবুও খান। চেয়ার অথবা টুল এ বসে সালাত আদায় করা যাবে কি? শরীরের গতিতেই সালাত আদায় করা উত্তম। অনুকূলে না হলে চেয়ারে পড়বে। অনেকে দেখেছে হেঁটে হেঁটে মসজিদে এসে বসে বসে সালাত আদায় করে। ওগুলো ঢং, ওগুলো করা হবে না। মোটর সাইকেলে এসে একটা লোক বসে সালাত আদায় করলো, তখন আমি বলছি কি ব্যাপার, ধর্ম আপনার কাছে পাগল হয়ে গেছে নাকি?
সেটাই সলাতের পরে সম্মিলিত মোনাজাত বিদাত। একজন হিন্দু ব্যক্তি মসজিদে টাকা দান করলে সে টাকা নেওয়া যাবে? যাবে। হিন্দুর দোকানে খাওয়া পান করা যাবে? যাবে, রুচি হলে খান, ওর জবে করা খাওয়া যাবে না। হিন্দুর জবে করা ছাগল, মুরগি, গরু এগুলো খাওয়া যাবে না, যাবে। কোরআন মাজিদ এর উপর টুপি বা বই রাখা যাবে কি? যাবে না। কোরআন মাজিদ, কোরআনের আরেকটা নাম কোরআন আজিম, সবচেয়ে সম্মানী কিতাব কোরআন মাজিদ, কোরআন আজিম। মানুষ নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে কি? অস্বীকার করলে কাফের হবে। শয়তানি করে ছেড়ে দিলে বড় পাপী হবে। চেয়ার টেবিলে খাওয়া পান করা যাবে কি? না খাওয়াই উত্তম। আল্লাহ রসুল কোনদিন চেয়ার টেবিলে বসে খাননি। মা কালা রসুল সাল্লাহ খেওয়া নিন, আল্লাহ নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। যে আমি কোথাও খেয়েছি, কোথাও বসেছি, কোথাও দেখেছি, সাধারণত চেষ্টা করি না খাওয়ার। যাক, তারপরেও যে কিছু দুর্বলতা দেখলে বলে সেটাও ভালো। সেটাই, কোনো জায়গায় মনে হয় খেয়েছি, সেটা দেখেছে মনে হয় বাহির দেশে। আপনি লুঙ্গি পরে আসেন কেন? ভালো লাগে। অন্য পোশাক আমাকে ভালো লাগে না। এখানে কোনো রহস্য নেই, আমি যেভাবে বুঝি তাতে ভালো লাগে, সেই জন্য। আর একটা জিনিস কাজ করে, যে আমার ভিতরে সবসময় কাজ করে, যে লৌকিকতা দিয়ে আমি কোনো কাজ করতে রাজি না, রং ঢং দিয়ে কোনো কাজ করতে রাজি না। আমার জীবনে আমি কোনোদিন কারো বক্তব্য শুনে বক্তব্য দিইনি, আমি নিজেরটাই শুনি না, কারো বক্তব্য কোনোদিন শুনিনি। আর কারো কিছু দেখে আমি প্রভাবিত হইনি। কোনো কুকুরকে মারা যাবে কি? যে কুকুর ক্ষতি করছে, কামড়িয়ে নিচ্ছে, আরো কিছু ক্ষতি করছে, ছাগল মুরগি ধরে ফেলছে, ওকে মেরে ফেলতে হবে। বুখারী মুসলিমের হাদিস। ভোট, আমি কিস্তি নিয়ে জমি কিনেছি, জমির ফসল খাচ্ছি, আমার কি গুনাহ হবে? এই কিস্তি তো হারাম, আপনার গোটা পরিবারটাই হারাম। এইভাবে মরে গেলে জাহান্নামী যথেষ্ট। জি, জাযাকুমুল্লাহ। ফরজ সালাতে মেয়েরা কি জোরে কেরাত পড়বে? স্বাভাবিক কণ্ঠে পড়তে পারে, ইমামতি করলে। শায়েখ, আমি সালাত আদায় করি, আমার স্ত্রী করে না, তার করণীয় কি? বোঝাও, সতর্ক করো, কিছু হালকা শাস্তি দাও, নাহলে তালাক দিয়ে দাও। গণতন্ত্র দিয়ে আল্লাহ বিরোধী আইন করে যারা আমার ছেলের নাম আল ফারাবি বিন রাসেল রাখতে চাচ্ছি, রাখেন, হারাম নয়। কোন মুসল্লি জুমার খুতবার সময় হাত তুলে দোয়া করতে পারবে? খুতবা চলাকালীন হাত তুলে দোয়া করলে তো শুনতে মনোযোগ থাকবে না, শুনতে হবে। পরে করেন, আগে করেন। একজন ব্যক্তি ইমাম খুতবা চলাকালীন মুসল্লি হাত তুলে আমার স্বামীর উপর মহিলার দিকে তাকালে কথা বললে আমার কষ্ট হয়, এটা কি আমার আচরণের সমস্যা?
আচরণের সমস্যা নয়, পুরুষ মানুষের মহিলাদের সাথে জরুরি না থাকলে কথা না বলাই ভালো। তবে আপনি এটা হিংসার চোখে দেখলে এটা গন্ডগোল বাঁধবে। আপনি ওকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন, সংসারে ঝামেলা নেমে আসবে। নামাজ, রোজা, হজ, জাকাতের সব কিছু আমল করলে দাঁড়িপাল্লাই। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে খারাপ আচরণ করে, গালি গোলাজ করে, এখন আমার স্বামীরও আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দাও। তোমার শ্বশুর শাশুড়ি তোমার উল্টা যাবে এ কথাই ঠিক, তুমি ধৈর্যের পরিচয় দাও। হুজুর, আপনার কি মনে হয় মানুষ মারা গেলে তার ছবি মোবাইলে দেখলে গুনাহ হবে কি? না, গুনাহ হবে না, না দেখাই ভালো। আমাদের মসজিদের ইমাম জর্দা দিয়ে পান খায়, তার পিছনে সালাত আদায় করতে হবে না, তাকে সরাতে হবে। যতদিন না সরেছে ততদিন করেন, তারপর সরিয়ে দিয়ে আরেকটা ভালো আনেন। আপনারা জেহাদের কথা বলেন না কেন? তুমি বুঝোনি এই জন্য। আমি এক ছেলের মাকে বিয়ে করি। বিয়ের আগের দিন পূর্বের স্বামীকে সে তালাক দেয়। আমার স্ত্রীর পিতামাতা রাজি না। এমত অবস্থায় আমার করণীয় কি? তোমার বিবাহ হয়নি, মহিলা যদি তালাক নেয় তাহলে 1 মাস থামতে হবে, আর যদি স্বামী তালাক দেয় তাহলে 3 মাস থামতে। পাশের এক এলাকায় মসজিদ নির্মাণ কাজে সুদখোরদের থেকে মোটা অঙ্কের দান পাওয়া গেছে। এগুলো বলা বলি করো না তো, যে সুদের টাকা দিয়েছে সে কি নেকি পাবে? ঝামেলা করো না। যারা দায়িত্বে আছে তাদের সব টাকা নেওয়া ঠিক হয়নি। বাস, মাদ্রাসায় যদি কোনো ব্যক্তি খাসি সাদকা করে তাহলে এই সাদকার গোস্ত শিক্ষক খেতে পারে? জি না, ছাত্ররা দাওয়াত দিলে খাবে। যদি কেউ মাদ্রাসা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে তাহলে তার জন্য আল্লাহর কাছে বিচার দেওয়া। হ্যাঁ দেন, বিচার দেন। আপনার কথা যদি সত্য হয় মাদ্রাসার ক্ষতি করছে তো বিচার দেন। মাদ্রাসার ক্ষতি করবে কেন? কওমি মাদ্রাসাই হচ্ছে ইসলাম টিকে রাখার মাধ্যম। আমরা তো নাচল মাদ্রাসার ছাত্র, 8 বছর যাব বেসরকারি কওমি মাদ্রাসা, এটাই আমাদের ভিত্তি। এইভাবে আমাদের জীবন গড়ে উঠেছে। আমি ওষুধ বিক্রি করে এক মাদ্রাসাতে যদি দান করে 1 বছর থেকে রেজিস্ট্রি দায় নেই, টাল বাহানা করছে। অন্য একজন হিংসা করে জমিদাতাকে পক্ষে নিয়ে ওই ব্যক্তি নিজেই মাদ্রাসা করছে। এগুলো হিংসা, ওকে ঠিক করতে হবে। এত হিংসা করলে কাজ হয়? আমার পাশে প্রতিষ্ঠান আছে, আমি একটু বলিও না যে কি খবর, কেমন আছে, জিজ্ঞাসাও করি না কাউ। ও আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাক। ও মানে একজন সালাত আদায় করছে এক ধরনের, একজন সালাত আদায় করছে আর এক ধরনের। এ তার সাথে কথা বলতে পাবে না এই বিষয়ে। আমার প্রশ্ন হচ্ছে, একটা ওয়াক্তিয়া মসজিদকে জুমার মসজিদ বানাতে করণীয় কি? করণীয় লাগবে, জুমা চালু করতে হবে বাস। তবে পাশে যে জুমা মসজিদ আছে তাদের সাথে কথা বলে, কারো অনুমতি ব্যতীত এককভাবে ওয়াক্তে মসজিদকে জুমার মসজিদ করলে তাকে হবে না, সবাই মিলে বসে করতে হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোন দিন সালাত আদায় করেছেন কি? কোনো দিন সালাত আদায় করেছেন কি?
রাসূলের থাকাকালীন যেভাবে ইবাদতের পদ্ধতি ছিল সেটাই করেছেন। আমাদের কাছে স্পষ্ট কিছু নেই। যা ফরজ গোসল ছাড়া বাচ্চাকে কি দুধ খাওয়ানো যাবে? ফরজ গোসল ছাড়া বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই। তবে তায়াম্মুম করে বা অজু করে খাবেন বা খাওয়াবেন, অজু করে খাবেন বা খাওয়াবেন। আমার প্রতিবেশী ভালো না, খুব অশান্তি, আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন, না হলে বাড়ি সরিয়ে নেন। এটাও হিজরত। জিন ইবলিস কি একটাই? ইবলিস হলো জিনদের পিতা, একই জাতি। ওস্তাজি, আপনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। করো, আমি তো আছি। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। না, গোটা তাড়ি কাজ করতে হবে, ওই পদ্ধতিও বাতিল, দিয়ে ওয়ালের সাথে লাগিয়ে দিতে। ওইটা চালু হয়ে গেছে। একটি কারণের জন্য আমার বাবা আমার নানা নানিদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করছে, কিন্তু আমি রাখতে চাই। তোমার আব্বা ভুল করছে। তোমরা তোমার নানা নানির সাথে সম্পর্ক রাখো, জমি জায়গা না দিলেও। ভাইজান ভালো আছেন? জাযাকুমুল্লাহ খায়ের, শুকরিয়া। আচ্ছা, আল্লাহ রহম করো, তাকাব্বাল আল্লাহ। প্রোগ্রাম এটা কঠিন আছে। ঠিক আছে, আমি ভাইয়ের সাথে গল্প, তারপরে রাজশাহী। আচ্ছা, রাজশাহী যেতে, জি, রাজশাহী যেতে। জি। জোহরের একটা তো করা যাবে, সমস্যা না। আসর যদি দেরি করে তাহলে একাই পড়ে নিতে হবে। জোহরের সমস্যা নেই, আসর দেরি করলে পড়ে নিতে হবে। আর ফজর। আসসালামু আলাইকুম।